আসসালামু আলাইকুম। আজকে ডেসক্রিপশনে যেটা লিখে দিয়েছি যে জুমার দিন আজকে অবশ্যই বিএনপির চুপ্পু, যদিও সে আওয়ামী লীগ থেকে আসছে। এরপর আছে আপনার জামায়াতের নজরুল, তারপর আছে আপনার মসজিদের চেয়ার। আমি মসজিদের ব্যাপারটা নিয়ে একটু আগে বলি, যেহেতু আজকে শুক্রবার। মসজিদ আল্লাহর জায়গা, আমরা আল্লাহর মেহমান হয়ে ওখানে যাই। আপনি যদি কোনো পেশা জগতে যদি প্রবেশ করেন, যেমন আপনি যদি কোনো দেশের কোনো বাহিনীতে যদি জয়েন করেন, কিংবা এমন কোনো অফিসে আপনি জয়েন করেন যেখানে আপনাকে তাদের নির্দিষ্ট পোশাক পরতে হয়, কিংবা আপনি কোনো স্কুল কলেজ কিংবা মাদ্রাসায় আপনি জব করেন, কিংবা ওখানে আপনি স্টুডেন্ট, তাহলে আপনাকে নিজস্ব প্রিপারেশন লাগে। ঠিক তেমনি মসজিদেরও কিছু প্রিপারেশন লাগে, আর সেই প্রিপারেশনের নাম হচ্ছে যা আদব। আপনাকে নির্দিষ্ট কোনো পোশাক পরতে বলা না হলেও আপনি শালীন পোশাক পরবেন, ইসলামের সাথে যায়, আদবের সাথে যায় তেমন পোশাক যেমন পরবেন। তেমনিভাবে মসজিদে যতক্ষণ পর্যন্ত আপনি অবস্থান করবেন ততক্ষণ পর্যন্ত আদবের সাথে অবস্থান করে ওখান থেকে বের হতে হবে, যেহেতু এটি আল্লাহর ঘর। আমি জানি না মসজিদের মধ্যে এই বাংলাদেশে চেয়ার প্রচলন কখন থেকে কবে থেকে শুরু হয়, তবে চেয়ার প্রচলন হলেও মানুষের কিছু অসুবিধার কথা বিবেচনায় রেখে, তবে ফুল ফর্ম যে চেয়ারটা যেভাবে গঠিত, এই চেয়ারটাকে আরও বেশি কাস্টমাইজ করে এটাকে মসজিদের সাথে একটু ফিট করা যায় কিনা, আদবের সাথে ফিট করা যায় কিনা, এটা মসজিদ কর্তৃপক্ষের খুবই ভেবে দেখা উচিত। যেহেতু তারা সমাজের বিভিন্ন মানুষের সাথে একসাথে থাকতে চাচ্ছে, সেজন্য কোনো বিতর্কে না গিয়ে যদি তারা এই স্যাক্রিফাইসটুকু করে, তবে কী ধরনের চেয়ারে সেখানে বসা যাবে বা বসতে পারবে একজন রুগী, সেটার একটা নির্দিষ্ট ফর্ম থাকা দরকার। মসজিদে দেখবেন, আমি আমার এলাকা থেকেই শুরু করব, আমার এলাকার এক্সাম্পল দিয়ে আমি শুরু করব, বাকিগুলো যার যার সাথে এগুলো কাজ করে আর কি, যার সাথে মিলে যায়। এর ব্যাপারটা হচ্ছে যে আপনি মসজিদে কিছু লোককে দেখবেন প্রথম সারিতে, যেমন 5 ওয়াক্ত নামাজের সময় জুমার নামাজ ছাড়া, যেমন মানুষ যখন কম হয় আর কি, এক লাইনের মতো হয়তো মানুষ হয় বা 2 লাইন মানুষ হয়, 2 কাতার মানুষ হয়, ওখানে দেখবেন কেউ একজন একটা চেয়ার নিয়ে মাঝখানে গিয়ে বসে আছে, আবার কেউ ডান পাশে একদম, আর কেউ বাম পাশে এরকম চেয়ার নিয়ে বসে আছে। এখন চেয়ারটা কিভাবে ব্যবহার করতে হবে, তাকে ব্যবহার বিধিটা তো জানাতে হবে মসজিদের আদব সামনে রেখে। এটা কার দায়িত্ব? এটা ইমামের দায়িত্ব, খতিবের দায়িত্ব, মসজিদ কমিটির দায়িত্ব, মোতোয়াল্লির দায়িত্ব, যে এই সিস্টেমে মসজিদে চেয়ারটা সেখানে সংরক্ষণ করা আছে, আপনারা এটা এইভাবে ব্যবহার করবেন। আপনি দেখেন একজন সুস্থ সবল লোক, সে হেঁটে এসে, পায়ে হেঁটে খুব সুন্দরভাবে এসে তারপর সে মসজিদে চেয়ারের মধ্যে বসে গেছে। বসে তারপর ইমাম সাহেব যখন আপনার নিয়ত বাঁধলো, তখন সে দাঁড়াইলো, না দাঁড়াইলে সে বসে থাকলো। ওই অবস্থায় সে বসে বসে সে তার পারফর্মগুলা করতে লাগলো। এখন এই মসজিদে চেয়ারে বসাকালীন অবস্থায় তার কত ধরনের যে বেয়াদবি হচ্ছে, যেমন তা একটা চেয়ারে পা কিভাবে সে রাখছে, সে কিভাবে রুকুতে যাচ্ছে, সে দাঁড়িয়ে এসে কেন মসজিদে বসে আছে, সে চেয়ারটা কোথায় মাঝখানে একটা আপনার কাতারের মধ্যে সে মাঝখানে ঢুকে দিল, তারপর সে আবার হয়তো বাম পাশে ডান পাশে বসলো। এখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, আল্লাহর কাছে আমরা কত বিনয়ের সহিত আমরা বসবো সেই চিন্তায় যেখানে মশগুল, সে চেয়ারম্যানের মতো এসে চেয়ারের মধ্যে বসে সে তার নামাজ পারফর্ম করে, সে আবার চেয়ার রেখে চলে যাচ্ছে, কি রকম যেন একটা কাহিনী। আবার একটু যদি এভাবে চিন্তা করেন, দেখেন এই কাতারের মধ্যে কত আপনার জ্ঞানী গুণী শ্রদ্ধেয় মানুষ বসে আছে, কিন্তু সে সেগুলোকে একদম কোনো তোয়াক্কা না করে, এগুলো চিন্তায় মাথায় না রেখে, সে অসুস্থতার বান ধরে চেয়ারে এসেছে, চেয়ার ইউজ করে তারপর সে চলে যাচ্ছে। কেমন যেন একটা মানে বেয়াদবের মধ্যে বিভিন্ন রকম আপনার যদি ক্লাসিফিকেশন করি, এই বেয়াদবের কোনো তুলনা হয় না। এটা এমন এক বেয়াদব যার কোনো তুলনা হয় না। তার নিজের কমন সেন্স পর্যন্ত এতটুকু নষ্ট হয়ে গেছে যে আমি কোথায় গিয়ে কিভাবে কেন আমি চেয়ারে বসতেছি, যে চেয়ারে বসলে নিবে, তার তো নিজেরাই জানা নেওয়া দরকার ইমাম থেকে, যে আমি চেয়ারে একটু বসতে চাচ্ছি, যে আমি চেয়ারে আসলে কিভাবে বসতে পারি, এটা কিভাবে বসলে মসজিদের আদব হয়। আর বেটা তোর মতো বেয়াদব আহাম্মক ব্যক্তি তুই, এটা মসজিদে আসলে কেন মুসল্লিদেরকে বলা হচ্ছে না, এটা দুটি কারণ। কারণ মসজিদগুলো সমাজের মধ্যে এমনভাবে আমাদের এখানে গড়ে উঠছে, এগুলো অনেকটা মসজিদ যারা গোড়াপত্তন করছেন বা যারা মসজিদের সাথে সংশ্লিষ্ট, তারাও পাবলিককে হয়তো খেপাতে চায় না।
তারা পাবলিককে হয়তো খেপাতে চায় না। আবার আবার মসজিদ যেই অ্যাডমিনিস্ট্রেশনে চলার কথা বা একটি জুমা মসজিদ যেরকম হওয়ার কথা একটি দেশের মধ্যে নিয়ম অনুসারে, কোরআন হাদিস অনুসারে, সেই মোতাবেক হয়তো মসজিদগুলো আমাদের এখানে কাজ করছে না, যার কারণে হয়তো অনেকগুলো ব্যাপার জড়িত, আর মানুষ যেভাবে ইচ্ছে সেভাবে সে তার কাজগুলো চালিয়ে যাচ্ছে। কিন্তু এটা তো চরম একটা বেয়াদবি। আপনি মসজিদে চেয়ার ব্যবহার করার কোনো নিয়মেই নেই। নিয়মের মধ্যে আসছে আপনি দাঁড়িয়ে নামাজ পড়বেন, দাঁড়িয়ে নামাজ না পড়লে আপনি নিচ থেকে বসে পড়বেন, বসে না পড়লে আপনি শুয়ে যাবেন, কিন্তু চেয়ারের কথা বলা হয়নি। তাই আমি আবারও বলছি যে চেয়ার ব্যবহারকারীরা অধিকাংশই বেয়াদব। এই বেয়াদবগুলো যদি বলার পরও যদি কথা না শুনে, তবে কয়েকজন উদ্যমী তরুণ জুলাই আগস্টের অনুপ্রেরণায় প্রেরিত হয়ে লাথি মেরে তাদেরকে সমাজ থেকে না, একদম যেখানে পান সেখান থেকে লাথি মেরে বের করে দেবেন। চেয়ারে বসলে চেয়ার থেকে লাথি মেরে তারা বের করে দেবেন, পরিষ্কার, যত বড়ই লাট গভর্নর হোক সে। আর মসজিদ কর্তৃপক্ষের উচিত চেয়ার কিভাবে ব্যবহার করবে, চেয়ার কিভাবে সংযোজন করবে, চেয়ারে কিভাবে বসবে, এটা ঠিক করে দেয়া, এটার নিয়মটা একটু ঠিক করে দেয়া, যাতে মসজিদের আদবটা যাতে নষ্ট না হয়। আমি চিন্তা করে দেখেন, 50 জন মানুষ একটা কাতারের মধ্যে দাঁড়াইছে, সে আপনার মাঝামাঝি চেয়ার একটা নিয়ে বসিয়ে আছে। এটা কি শৃঙ্খলা রক্ষা হলো না মসজিদের আদব রক্ষা হলো? আর সে এমন একটা ক্যাটাগরির লোক, মানে তার শিক্ষায় বলেন, দীক্ষায় বলেন, সেরকমও কোনো কিছু না তার, সে চেয়ারে গিয়ে ওখানে বসে আছে। এটা কি জিনিসটা? কি দিনের পর দিন আমরা মসজিদগুলোকে ব্যবহার করতেছি শুধুমাত্র মনে হয় নিজেদের স্বার্থে, সমাজকে শৃঙ্খলায় একটা নিয়ে আসার কোনো স্বার্থ আমাদের মনে হয় কাজ করতেছে না। চুপ্পু, রাষ্ট্রপতি চুপ্পু, আমরা শুরু থেকেই বলে আসছি হাসিনা পতনের পর থেকে যে এই লোকটাকে সরিয়ে দেওয়া হোক। এই লোকটা পুরোদস্তুর একটা আওয়ামী লীগ, তার ব্যক্তিত্ব বলতে কোনো কিছু নেই। আপনি দেখেন তার একটা ভিডিও কিন্তু ভাইরাল আকারে আছে, আপনি মার্কেটের মধ্যে, ফেসবুকের মধ্যে, ইউটিউবের মধ্যে পাবেন। সে বলতেছে, একটা স্মৃতিচারণ করে, আমি শেখ হাসিনাকে বারবার পায়ে ধরে সালাম করতে চেয়েছিলাম, কিন্তু শেখ হাসিনার কাছে গেলে সে আমাকে সুযোগটা দেয় না, পা ধরতে দেয় না। কেন দেয় না আমি জানি না, কিন্তু পরে যখন সে আমাকে রাষ্ট্রপতির জন্য মনোনীত করে রাখলো, সেটা যখন জানতে পারলাম, তখন আমি বুঝতে পারলাম যে কেন আমাকে সে তার পা ধরতে দেয় নাই। আমাকে তো সে মনে মনে রাষ্ট্রপতি হিসেবে ধরে ফেলছে, রাষ্ট্রপতি হিসেবে নিয়ে ফেলছে। আপনি বুঝতে পারছেন কিরকম ব্যক্তিত্বহীন, পার্সোনালিটি ডিসঅর্ডার, পার্সোনালিটি লেস একটা মানুষ রাষ্ট্রপতির চেয়ারে বসে আছে। তারপর সে চিকিৎসার নামে সর্বশেষ তাকে বলা হয়েছে, বিএনপিকে বারবার বলা হয়েছে এটাকে সরাই নেই। তারপর সে চিকিৎসার নাম করে লন্ডনে শপিং করতে গেছে, সেখান থেকে সে তার লাঙের সাথে দিছে লাগাই টেলিফোন, সে তার শেখ হাসিনার সাথে টেলিফোন লাগাই দিছে, শেখ হাসিনার সাথে টেলিফোন আলাপ করতেছে লন্ডন থেকে সে। এটা অলরেডি মনে হয় তদন্তের মধ্যে প্রমাণ হয়ে গেছে। সে সরে যাবার জন্য প্রস্তুত, তাকে সরিয়ে দেওয়া হচ্ছে। বলা হচ্ছে এরকম একটি সেন্সিটিভ জায়গায় এই ধরনের একটা আওয়ামী লীগ রাখা যাবে না। আরে ভাই, আমরা তো বলেছিলাম বারবার, আপনি তারা কোন ভালোবাসায়, কার পরামর্শে তারা আপনি রাষ্ট্রপতির চেয়ারে রেখে দিলেন? তার মুখ দিয়ে আপনি দুই একটা কথা বের করছেন আর কি, জুলাই আন্দোলনের পক্ষে তার মুখ দিয়ে কয়েকটা কথা বের করালেন, বেগম জিয়া এবং জিয়া রহমানের কয়েকটা প্রশংসা বাক্য বের করালেন, কিন্তু এই ধরনের একটা কুলাঙ্গার, আপদমস্তক একটা ব্যক্তিত্বহীন মানুষের কথার কি কোনো মূল্য আছে? শেষ পর্যন্ত তাকে আবার সরিয়ে দিচ্ছেন। আসলে মানুষের কথাকে মূল্যায়ন না করলে এরকমই হয়। সরি। তারপর আসেন আপনার জামায়াতের নজরুল, এগুলো খুতবার কথা, এগুলো আমাদের আসলে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা পরিপূর্ণভাবে না হবার কারণে, যদিও 80-90% মুসলমানের কথা, এগুলোই মসজিদে আলোচনা হওয়া দরকার, খুতবাতে এগুলোই আসা দরকার, মানুষকে এগুলোই বলা দরকার। মানুষ তো এগুলোর উপরে দাঁড়িয়ে থাকে, এগুলোর উপরে শেষ পর্যন্ত মানুষ ডিসিশন নেয় সে কিভাবে মানুষ এখানে বেঁচে থাকবে এই পৃথিবীতে। এগুলোই তো আপনার মসজিদের কথা হওয়া উচিত ছিল। রাজনীতি তো আপনার ইসলামের অংশ, পুরো ইসলামটাই হচ্ছে যে একটা রাজনীতি। তারপর আসেন আপনার জামায়াতুন নজরুল, আমরা এই ঘটনা বের হবার পর দারুণ, মানে আমাদের পক্ষ থেকে কঠোর সমালোচনা করেছি, আমরা বলেছি আমরা আমাদের কথা। সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে যে জামায়াত ইসলাম যে দলটি গড়ে উঠেছে, ইসলামী ছাত্র শিবির বলেন, জামায়াত ইসলাম বলেন, যে দলটি নিরপেক্ষভাবে একটা কথা বলতে গেলে গড়ে উঠেছে, আপনার মূলত প্রধানত শিক্ষার উপর, নীতির উপর, নৈতিকতার উপর, সর্বোপরি চরিত্র গঠনের উপর। অর্থাৎ
আপনি চাইলে জামাত ইসলাম কিংবা ছাত্র শিবির হতে পারবেন না, আপনাকে এই জিনিসগুলো আপনার মাঝে থাকতে হবে। তো যেই দল এই নীতি নৈতিকতার শিক্ষা লালন করে গঠিত, এই দলের মধ্যে যে লোকটা হঠাৎ করে কালিমা লেপন করলো, এটা আসলে শুধুমাত্র এমনি এমনি ছেড়ে দিলে হবে না, এটাকে তদন্ত করতে হবে। কারণ বসে আছে আপনার ষড়যন্ত্রকারীরা, বসে আছে কিভাবে কি করলে দেশের মধ্যে একটা অনৈক্য গড়ে তোলা যায়, তারা কিন্তু বসে আছে। আর যাই হোক, সেটা যদি নাই বা হয়, এই লোকের যদি সেটা ব্যক্তিগত নৈতিক স্খলন হয়, তবে তার শাস্তি তাকে অবশ্যই ইমিডিয়েট জামায়াত ইসলামের কাছ থেকে তার জন্য নিশ্চিত করা হয়েছে। এই জন্য জামায়াত ইসলামীকে মোবারকবাদ। জামায়াত ইসলাম এটা শিক্ষা দিয়েছে যে শুধুমাত্র কর্মী কিংবা যে কোনো একজন নেতা না, যদি জামায়াতের আমিরও যদি এই ধরনের কোনো কাজের মধ্যে জড়িয়ে পড়ে, অন্যায় করে, তবে জামাত থেকে তাকেও বহিষ্কারের অধিকার আছে। এটাই হচ্ছে যে 1 নম্বর শিক্ষা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।